ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে এই ছোট্ট ছোট্ট বাস্কেটগুলো কিভাবে করেছি সেইটার ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। তো এই জন্য আমার যেটা লাগবে, জিন্সের প্যান্টকে যখন আমরা লম্বা থাকা যে প্যান্টগুলোকে ছোট করার সময় যে পাগুলো আমরা কেটে দিই, পায়ের অংশটা, সেই অংশটাকে আমি এখানে কাজে লাগাবো। আর এই প্যান্টের যে কাপড়টাকে আমি বিভিন্ন রকম স্টিচ করব বলে এখানে কিছু ফুল পাতা এঁকে নিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তো প্রত্যেকটাতেই আমি একই রকম ডিজাইন করব না, তো কিছুটা স্টিচিং করব আর কিছুটা অন্য কিছু করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে স্টিচিংয়ের জন্য যে সেলাইগুলো আমি বেছে নিয়েছি সেটা খুব সহজ। তো এখানে আমি চেন সেলাই করছি। চেনের ফোরটা একটু বড় করার চেষ্টা করেছি, যাতে পাতাটা একটু পাতা পাতা একটু মনে হয়। তো আর সুতোটাকে একটু মোটা নিয়েছি, যাতে একটু ভরাট ভরাট লাগে দেখতে। তো এইভাবেই কোনো নিয়ম অনুযায়ী যে সেলাই করতে হবে তা না, তোমার যা মনে হবে ছোট ছোট ফোর দিয়ে ডিজাইন করে নিতে পারো। এখানে খুব বেশি যে এক্সপার্ট হতে হবে স্টিচিংয়ে সেটা কোনো ব্যাপার না। তো আমি এরকমভাবে এটা রেডি করে নিচ্ছি। তো দেখো, এইরকম আমার এই পাতাগুলো রেডি হয়ে গেল। এরপরে আমি এখানে কিছু ফুল দিব। তো এই দেখো, এই সুতোগুলোকে আমি ব্যবহার করেছি, যে লাচি সুতোগুলো আমার জমে ছিল বাড়িতে, সেগুলো দিয়ে অনেক দিন সেলাই করা হয় না। তো আজকে এখানে এই সুতোগুলোকেই কাজে লেগে গেল। তো এইরকমই বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস, যেগুলো তোমার কাছে থাকবে সব কিছু দিয়েই তুমি এই জিনিসগুলো করে নিবে। খুব বেশি জিনিস যে আমাদের এখানে লাগবে তা কিন্তু না। তো সেই জন্যই আমি এখানে শুধুমাত্র একরকম ডিজাইন করিনি, বিভিন্ন রকম ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এটা খুব সহজেই এগুলো রেডি করে নিতে পারো। তো এই যে স্টিচিংটা যে আমি করছি সেটা তোমরা দেখলে, যে পাপড়িটা করলাম সেটাও কিন্তু অনেকটা চেন সেলাইয়েরই। ভেতরে শুধুমাত্র একটা সেলাই ভরাট করার জন্য দিয়েছি, তারপরে এটাকে চেনের মতো করে আবার সেলাই করে নিয়েছি। তো খুব ডিটেলসে এই সেলাইটা আমি তোমাদেরকে দেখালাম না, কারণ খুব বেশি কিছু এখানে নাই। আর এটা আমি যেটা করেছি, যে বোতাম যে ফোরটা তোমরা যদি জানো, তো সেই ফোরটাকে দিয়ে আমি এটাকে রেডি করেছি। তো সুতো যেহেতু আমার বিভিন্ন কালার, গোলাপির মধ্যে বিভিন্ন রকম ছিল, হালকা ডিপ, তো বিভিন্ন রকম কালার দিয়ে এটাকে এই গোল গোল করে এটা রেডি করে নিয়েছি। এইভাবে খুব সহজ সাধারণভাবে এগুলোকে আমি একটু সুন্দর করার জন্য করে নিলাম। আর যেহেতু আমার কাছে এগুলো পড়েই ছিল, যেহেতু কিছুদিন আগে আমি টেলার্সের দোকান থেকে যে টুকরো কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে এই যে টুকরো টুকরো যে প্যান্টের পিসগুলো ছিল, তো সেগুলোকে কেন ফেলে দিব। তো এই দেখো, তিনটে এরকম স্টিচিং করে নিলাম। তো এই ধরনের খুব সাধারণ কিছু ডিজাইন এখানে করে নিয়েছি। আর যারা একদমই এমব্রয়ডারি করতে চাও না, তো তারা দেখবে কিছু কিছু কাপড় এরকম থাকে যে যেগুলোর মধ্যে কিছু এমব্রয়ডারি করা থাকে, তো সেগুলোকে কেটে নিয়েও তোমরা এর মধ্যে লাগিয়ে নিতে পারো। এখানে আঠা দিয়ে লাগালে জিনিসটা খুব শক্ত হয় না। তো আমি এখানে সেলাই করে এটাকে লাগাচ্ছি। সেলাই করে লাগাতেও খুব একটা অসুবিধাও নেই, কারণ এখানে আমি হেম সেলাই করে এটা লাগিয়ে নিব। তাহলে সেলাইটা বেশ শক্তপোক্তও হবে, খুলে যাওয়ার কোনো ভয় নেই। তো দেখো, আমি এই সেলাইটা চারিদিকে একটু কাপড় ছেড়েছিলাম, তো সেটাকেই মুড়ে মুড়ে ভেতরে ঢুকিয়ে নিয়ে এটা সেলাই করে নিলাম। তো এখানে দেখো, খুব সহজভাবেই আমি এই ডিজাইনটা করে নিতে পারছি। তো তোমাদের কাছে যদি পুঁথি থাকে বা পম থাকে, বিভিন্ন রকম জিনিস তো অবশ্যই থাকবে কিছু না কিছু। তো এই সব জিনিস দিয়ে তোমরা এগুলোকে ডিজাইন করে নিতে পারবে। তো দেখো, এখানে আমি একটা পম লেস ছিল, সেটাকে দিয়ে এখানে ডিজাইনটা করছি। এই মাথার কাজটা গোল করে আমি এটা দিয়ে নিব লেসটাকে। আর লেসটাও আমি এখানে কোনো আঠা ব্যবহার করিনি। আমি সবসময় আঠাটা ব্যবহার করার করি না, যেহেতু এটা শক্ত হয় না, আঠা ব্যবহার করলে যে কোনো সময় খুলে যাওয়ার ভয় থাকে। তো আমি সব সময় চাই যে একটু সেলাই করে যাতে একটু শক্তপোক্ত করার। তো সেজন্য আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটাও খুব সহজ,
আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আঠা লাগতেও তো সময় লাগে। তো দেখো এখানে আরেকটা যে ডিজাইন করছি তার জন্য আমি এই ফুলগুলোকে ব্যবহার করছি। তো অনেক দিন আগে তোমাদেরকে এই ফুলগুলো কিভাবে করেছি সেটা শেয়ার করেছি, যদি আমার পুরনো ভিডিও দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে। তো আজকে নতুন করে এই ফুলের ডিজাইনটা আমি করছি না, কারণ এখানে ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এই ফুলগুলোকে আমি এখানে আটকে নিব। তো আবার সেলাই করেই আমি এগুলোকে কিন্তু আটকে নিচ্ছি যাতে শক্ত হয়। বারবার তোমাদেরকে বলছি, জিনিসটাকে শক্তপোক্ত করতে গেলে কিন্তু সেলাইয়ের সাহায্য নিতেই হবে। তো এইভাবে এটাকেও আমি রেডি করে নিলাম। তো প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ একটা একটা করে আমি মানে বিভিন্ন রকম ডিজাইন করার চেষ্টা করছি। তো দেখো ডিজাইন তো হয়ে গেল, এবার যে তলিটা লাগানোর পালা হচ্ছে। তো সেই জন্য আমি জিন্সের যে কাপড়টা এখানে নিয়েছি, একটা টুকরো কাপড় আমার কাছে ছিল, সেটাকে দেখে নিলাম যে কতটা মাপ আমার লাগবে, সেই অনুযায়ী আমি এটাকে গোল করে কেটে নিব। তো হাতের আন্দাজে আমি এটা কাটছিলাম, কারণ প্রথমে আমি চারকোনা করে কেটে নিয়ে তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। আর এটাকে লাগানোর জন্য আমি প্রথমে পিন দিয়ে আটকে নিব, আর তারপরেই কিন্তু এটা সেলাই করব, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। তো পিন দিয়ে আটকানোর পরে এটা আমি গোল করে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছ পিন দিয়ে আটকানো আছে, আর আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। পিন দিয়ে আটকানোর জন্য কিন্তু সেলাইটা ভালো হবে, আর যদি তোমরা পিন না করো তাহলে একটু টাক সেলাই করে নিবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। তো দেখো এই সেলাইটা যখন আমার হয়ে গেল তখন আমি পিনটাকে খুলে নিব, আর আমার এই তলিটা রেডি হয়ে গেল। তো নিচে আমি এভাবে জিনিসটাকে আটকেছি, মানে তলিটাকে, যাতে এই যে দেখো উপরের সেলাইটা উল্টোটা দেখা যাচ্ছে। তো যেহেতু উল্টো দেখা যাচ্ছে তো সেজন্য সেটা ভরাট করার জন্য তো পাইপিং অবশ্যই লাগবে। আর এই যে তলিটার জন্য আমি কিন্তু অন্য প্যান্টের কাপড়ও ব্যবহার করেছি। তো এই কাপড়টা অনেকটা পাতলা আছে, যদি মনে হয় তো ডবল কাপড় তোমরা সেলাই করতে পারো, ডবল করে নিয়ে তারপর সেলাই করতে পারো যদি জিন্সের কাপড় না থাকে। তো আমি পাইপিংয়ের জন্য এই যে কাপড়টা ব্যবহার করেছি। তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে অনেকগুলো আমি টেলার্সের দোকান থেকে ছোটো মোটো টুকরো টুকরো কাপড় নিয়ে এসেছি। তো তার যে ফায়দা সেটা হচ্ছে আমি এই ধরনের কিছু কাপড় টুকরো টুকরো কাপড় আমি পেয়ে যাই আমার সেলাইয়ের মানে সামগ্রী হিসেবে, বা যেটা আমি যেই কাজটা করব সেই কাজ অনুযায়ী আমার কিছু কালার তো দরকার হয়। তো দেখো এই পাইপিংটাকে কেটে নিয়ে আমি এটা মাপ নিয়ে নিচ্ছি যে কতটা আমার লাগবে, সেজন্য আমি পুরো কতটা গোল আছে সেই হিসাবে নিয়ে আমি এটাকে গোল করে সেলাই করে দিব। তো এই দেখো এইরকমভাবে সেলাই করে নিয়ে তারপর কিন্তু জোড়া দিতে হবে। সেলাই না করে জোড়া দিলে কিন্তু এটা ঠিকঠাক মানে ভালো লাগবে না, মানে করাও সম্ভব হবে না। তো এইভাবে জোড়া দিয়ে আমি এই পাইপিংটা করে নিব। দেখো নিচটাকে আমি জোড়া দিয়ে নিয়েছি, তারপর এই যে এইভাবে মুড়ে নিয়ে এই যে উপরের যে সেলাইটা দেখা যাচ্ছিল সেটাকে ঢেকে দিলাম, তাহলে আমার এই তলির যে কাজটা শেষ হয়ে যাবে। তো দেখো এটা রেডি হয়ে গেল, আমার তলিটা লাগানো হয়ে গেল। পাইপিংটা দেওয়ার জন্য এটা দেখতে আরও সুন্দর হয়েছে, আর এটা সুন্দরভাবে কোনো জায়গায় বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। তো এই প্যান্টের টুকরোটা অনেকটাই ছোট ছিল কিন্তু অনেক দেখতে কিউট হয়েছে। তো দেখো আমার প্রত্যেকটা প্যান্টের যে কাট পিস ছিল সেই কাট পিসগুলোকে আমি কত সুন্দরভাবে ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন করে কত সুন্দর বাস্কেট তৈরি করে নিয়েছি। আর যে বাস্কেটগুলো আমাদের বিভিন্ন রকম ছোটো মোটো জিনিস এখানে ওখানে যেগুলো পড়ে থাকে সেগুলোকে ঠিকঠাক রাখার কাজে ব্যবহার করতে পারি। তো এই ধরনের বাস্কেট তুমি কাউকে যদি গিফটও করো সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো দেখো কত সহজে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। তো এই সব জিনিস কেন আমরা ফেলে দিব, আমাদের হাতের কাছে কিছু জিনিস দিয়ে এগুলোকে যদি সুন্দরভাবে মানে আমরা সহজভাবে করে নিই তাহলে এগুলো অনেকটা মানে দেখতে খুব ভালো লাগবে। বলতে গেলে আমাদের বাড়ি যেখানে রাখবে সেই জায়গাটা দেখতে একটু অন্যরকম তো লাগবেই।
তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের কিছু জানার থাকবে তারা অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করবে। আর যদি তুমি নতুন বন্ধু হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।